السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, কোরআন বিরোধীরা। আমরা ভালো থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? কথা বুঝেন? মাইক ঠিক আছে তো? আওয়াজটা এরকম ঘম ঘম করতেছে। এই বেটা মাইক এলা আওয়াজ ঠিক কর। নেককার হতে চান তো প্রিয় ভাইরা? নেককারের আয়াত পেয়ে রাসূল সারা দিন সারা রাত কেঁদেছেন। সূরা নিসা, সূরা আল ইমরানের 191 থেকে 94 এই তিনটি আয়াত পাওয়ার পরে তিনি সারা রাত সারা দিন কেঁদেছেন। আয়াতের শেষ অংশ হলো তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে দুনিয়া থেকে নেবেন। কিসের সাথে? নেককার। চিরস্থায়ী জীবন যেন নেককারদের সাথে হয়। আপনারা কি নেককার হতে রাজি আছেন? হাত তুলে দেখা দেন কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করুক। চিৎকার করে বলি আমিন। দুরূদ এটা আমাদের দেশে কিভাবে চালু হয়েছে জানি না, তবে রাসূল এটা কখনো পড়তেন না। রাসূল যেটা পড়তেন ওটা সবার জন্য দরুদ। তিনি ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। তিনি কোনো কাজ নিজের জন্য করতেন না, দোয়াগুলোও করতেন মানুষের জন্য। এক্সক্লুসিভলি নিজের জন্য একটা দোয়া করতেন,
এটা অসাধারণ একটা দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার করেন, শুকরগুজার হতে যেন পারি। আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া নিজের জন্য করতে, নিজের কাছে নিজে যেন ছোট হয়ে থাকেন, কখনো যেন চোট মোটা হয়ে না যায়। সব সময় শয়তান পিছে ধাওয়া করছে, ঠিক না বা ঠিক? রাসূলের দুরূদটা আমরা পড়বো, আসমানের দরজা খুলবো, একটা দোয়া পড়বো যেটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। এরপরে আমাদের বিষয় আমরা ঢুকবো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. এটা পড়বেন, এটা পড়লে আকাশের রহমতের সব দুয়ার খোলা হয়ে যায়। এটা রাসূল খুব পড়তেন, ঈদে বেশি পড়তেন। ঈদে এটা পড়তেন আর পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। তারপরে পড়তেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। কেন পড়তেন? ঈদের দিনের ব্যাপারে রাসূল 5টা কসম খেয়েছেন। কয়টা কসমটা খেয়েছেন? আল্লাহ ওবে জালালি ও কুদরতি ও ইজ্জতি ও ইরতিফায়ে মাকানি ও উলুই। 5টা কসম খেয়ে আল্লাহ বলছেন ঈদের দিন যে যা চাইবে তা কবুল করে নেব। আনন্দটা দিয়েছেন কে? আনন্দের মধ্যে যদি ব্যথা থাকে আনন্দটা ভালো হবে না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন 5টা কসম খেয়ে বলছি যা চাইবি তা দিয়ে দেব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা। তিনি প্রতিদিন সকালে এই দোয়াটা 3 বার পড়তেন, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার পড়তেন। মোট কয়বার হলো? 9 বার। 1 বার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। 3 ব্যক্তি পাবে না, যার দল ইসলাম না সে পাবে না। যার দল আল্লাহর দল নয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, কথা কন, আছে? যেমন এখন আওয়ামী লীগের সাথে এই জমিনের কোনো সম্পর্ক। জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়। সিরাজগঞ্জে এক ছেলে বলে জয় বাংলা কইছে, আমাকে সিরাজগঞ্জ জেলা আমির বলছে, পুলিশে এটারে দৌড়ছে, দৌড়া কইছে 10টা মামলা দেবো তোর বিরুদ্ধে। হ্যাঁ কয় আমি ভুলে কইছি না, কয় না তোরেই খুঁজতেছিলাম আমরা এরকম কোনো নেতারা এখন খুঁজে পেতেছি না, অনেকদিন ধরে তোরেই খুঁজতেছিলাম। এই হলো আল্লাহর বিচার, কি সুন্দর ফয়সালা তিনি করেন। কোনো রক্তপাত নাই, কিছু নাই, বিনা যুদ্ধে বিশাল বিজয়, ঠিক না ঠিক? আমাদের রক্ত ঝরেছে, ওদের কোনো রক্ত ঝরে নেই, ওরা আছে নিরাপদে। রক্ত যা ঝরেছে কাদের? আমাদের। আল্লাহর দল করবেন তো? দেখে কারা কারা করবেন না হাত তুলে দেখান। আপনারা আসলে ভালো মানুষ, আপনারা অনেক কমাইক, অনেক ভদ্র। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? এটা কোন থানা? হালুয়াঘাট একটা জিনিসের জন্য বিখ্যাত। ঢাকা শহরে হালুয়াঘাটের লোকেরা কি করে জানেন তো? যত সুন্দর সুন্দর জুস আছে সব হালুয়াঘাটের লোকেরা বেচে। আর হবিগঞ্জের লাখাই, ওই যে অনেক রকমের শরবত আছে না, অড়র পড়র লড়র বড়র, ওই যে কি জানি দেয় এগুলো। আর হালুয়াঘাটের মানুষ খুব বিনয়ী। আমার ঘরে আমি এই পর্যন্ত যতজনকে এনেছি হালুয়াঘাটের সব অত্যন্ত ভদ্র, অমায়িক, আলহামদুলিল্লাহ।
অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহ হালুয়া ঘাটকে ইসলামের জন্য কবুল করুক। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যারা আল্লাহর দল করবে না তারা পাবে না, যারা বেনামাজি তারা পাবে না। বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যারা শিরক করবে, শিরক অবশ্য আপনাদের এখানে নাই, এটা একটা ভালো এলাকা। হ্যাঁ, তাবিজ সাহেব আছে তো, তাবিজ সাহেব খুলে ড্রেনে ফেলে দিবেন। তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে। উক্কিলা ইলাইহি, রাসূল বলছেন যারা তাবিজ ঝুলায় এদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়, এদের কোনো রোগব্যাধি ভালো হয় না। আপনি কোরআনের আয়াত পড়বেন, আপনার রোগব্যাধি ভালো করে দিবেন কে? একটু কষ্ট হবে আপনাদের জন্য। আবার মাজার আছে যেখানে, শিরক আছে মাজার বড়জনে বাজার। ওফাত মোবারকের কয়েক ঘন্টা আগে রাসূল নিজের চেহারা থেকে কাপড় সরালেন। মা আয়েশার বর্ণিত হাদিস বুখারীতে। এই মুখলেস, নবীরা ছিলেন মুখলাস, আমরা হলাম মুখলেস। নবীরা জন্মসূত্রে বিশুদ্ধ, মুখলাস কি ছিলেন? মুখলাস। আর আমরা হইলাম মুখলেস। ঘষা মাজা করে তারপর মুখলেস হইতে হয়। নবীরা অরিজিনালি ছিলেন বিশুদ্ধ। আল্লাহ নবীদের সাথে আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের কাপড় খুললেন, খুলে বললেন লাআনাল্লাহুল ইয়াহুদান নাসারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়া মাসাজিদা। আল্লাহ লানত দিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে। তারা তাদের নবীদের কবর, আল্লাহর ওলিদের কবরকে তারা সেজদার জায়গা বানিয়েছে। রাসূল বলছেন আমাকে সেজদা করবা না, আমার কবরকেও না, দুনিয়ার কোন কবরকে না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ বলছেন সেজদা করবা না কবরে, আর আমাদের বহু লোক মাজারে কি করে? কথা কন। আপনাদের এখানে তো মাজার নাই আশা করি, একদিক থেকে বাঁচছেন আপনারা। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। তবে অনেক শিরক আপনাদের এখানে লুকায়িত আছে। বোর কসম, আব্বার কসম, মাটির কসম, এই কসমগুলো কি শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যায় না। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। শিরকের কথা এই জন্যই বলছি, বিগত সরকার ছিল শিরকের সরকার। যারা মূর্তি বানায় এরা কি? জোরে বলেন, এরা মুশরিক। মূর্তি বানিয়েছে হাজার কোটি টাকার, পোলাপানও শিক্ষা দিয়েছে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? ও প্রস্রাব করছে। এই যেই পদের জিনিস সেই পদের কাম। আর্মিরা পর্যন্ত গলায় গামছা দিয়ে এগুলোর নামাইছে, কিন্তু সব নামানো হয়নি। একজনের নামাইছেন, বাকিগুলো রেখে দিলেন কেন? কোন মূর্তি থাকতে পারবে না। মূর্তি ভাঙার জন্য দুনিয়া এসেছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও মূর্তির বিরুদ্ধে, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা মূর্তি বানাচ্ছে, ওটা তাদের ধর্মীয় আচরণ না। ওরা ধর্ম পড়ে না, তো এই জন্য আন্দাজে গুন্দাজে যা ইচ্ছা করে। বাপদাদারা করছে, হেরাও করে। তাদের 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কথা নাই, একটাতেও নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে খারাপ মানুষ। মূর্তিগুলো পূজার পরে তারা কি করে? শুধু ফালায়, কি করে? সড়ে, মাটিতে চুবায়। নজরুল বলছে ভগবান বুকে মারি পদচিহ্ন। খুব খেপছে তারা। পরে বললো যে তোমরাই তো এটারে সাউন্ড, আমি হেঁটেই গেছি। তোমরা যে পাড়াও আমি সেটাই বলেছি। জাদু করা, জাদু করার নামটা চেঞ্জ করে দিবেন। জাদু করা হারাম, যে করে সে কাফের, যারা করায় তারাও কাফের। ইত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। জাদু হলো শয়তানের কাজ। আপনাদের এখানে নাই বোধহয়? হ্যাঁ আছে না, কও কেমনে মিয়া? বহু ছেলে মেয়ের নষ্ট করছে জাদু করে করে। এই জাদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। আসাম ইবনে লাবিদ তার মেয়েকে দিয়ে রাসূলের চুল চুরি করে নিয়ে চুলের ভিতরে 11টা গিট মেরেছে। কয়টা? অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ।
আকদুন থেকে ওকাদ। আকিদা শব্দটা কোরআন শরীফে হাদিসে কোথাও নাই, কিন্তু ওকদুন আছে, ওকদাতুন নিকাহ। উকদুন মানে গিট্টু। উকদুন মানে কি? গিট্টুটা আপনারা কি বলেন? এই যে এমনি করে কি বলেন এটাকে? গিরা। এই গিরা দেয় তারা। রাসূলের ঘুম নষ্ট হয়ে গেছে সাল্লাল্লাহু, তিনি ওযু করতেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন। অবশেষে আল্লাহ 3 জন ফেরেশতাকে পাঠালেন, মাথার কাছে 2 জন, পায়ের কাছে 1 জন, এসে প্রশ্ন করা শুরু করলো, মা মারদহু, হোয়াট হিজ ডিজিজ, তার রোগ কি? আরেকজন উত্তর দিছে মারদহু আস-সিহর, তার রোগ হলো জাদু। মান ফাআলা হাযা, কে করেছে? আসাম ইবনে লাবিদ, তার মেয়েকে দিয়ে এই কাজ করেছে। চুলটা কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। 11টা আয়াত নাজিল হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 2 সূরায় কত আয়াত আছে? কত? এই 11টা পড়লেন, 11টা গিট খুলে গেল। আপনিও এটা পড়বেন সকাল, বিকাল, সন্ধ্যা, রাতে। whenever you feel tired, you feel something dozy, just recite 3 সূরা। যখনই মনে করেন আপনার শরীরটা একটু খারাপ লাগছে, অস্বস্তি লাগছে, 3টা সূরা পড়বেন। কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। জাদু, কুড়া, কুড়া। 2 নং জুগলি হালুয়াঘাট ময়মনসিংহের উদ্যোগে 5ম বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান মাস্টার, আমাদের প্রিয় স্যার, রক্ত মাদ্রাসার সভাপতি। স্যারকে আপনারা ইনশাল্লাহ পছন্দ করেন। উনি হামজার পিছে আর আমার পিছনে দৌড়াইতেছে। মধ্যখান দিয়ে মিজান মিয়া বাদ পড়ছে, তো মিজান মিয়া আইতে আছে, আইলেও হেরে ঢুকামু এখানে তুই। হ্যাঁ, শুধু মিজান রে আনলে হবে না, এখানে মামুনকে আনতে হবে, এখানে রফিককেও আনতে হবে। এখানে আসবে, আমরা যারা কথা বলি আমরা সবাই আসবো। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সবাই যেন আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। দীর্ঘ সময় আমরা কথা শুনেছি, বা দলিল যিনি কথা বলেন, একজন মেডিসিনের ডক্টর, নাক কান গলার ডক্টর হয়েও কোরআন হাদিসে এত সুন্দর তিনি আলোচনা রাখেন। আমি অত্যন্ত মুগ্ধ তার আলোচনায়। হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ সাঈদুর রহমান আখন্দ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার মেডিকেলের নামগুলো, মেডিসিনের নামের ভিতরে যে কোরআনের আয়াতগুলো ঢুকিয়েছে, এটা আরও বাড়িয়ে দিন। এটা জাকির নায়েক করেছে। জাকির নায়েকের জিজ্ঞেস করা হলো, আপনি আয়াত মুখস্থ রাখেন কেমনে? কয় যে ওই যে ওষুধের নাম মুখস্থ রাখি, তো ওষুধ সরাই দিয়ে আয়াত ঢুকাই দিছি। কি ঢুকাইছে? আয়াত ঢুকাইছে। রিসার্চ করে বিষয়ভিত্তিক প্রায় 100 বিষয়ের উপর তিনি তাখাসসুস অর্জন করেছেন। আর 100 বিষয় যদি কোরআন শরীফ থেকে নেওয়া হয় আর কিছু থাকে না কোরআন শরীফের। আমরা সাঈদ ভাই কিসের থেকে আলোচনা করেছো? কি বিষয়ে করেছো? জান্নাত সম্পর্কে করছে। জান্নাত আর জাহান্নাম। জান্নাতে যেতে চান তো? চান তো? দল কি? দল কি? ইসলাম না হলে জান্নাত ঠনঠন, হুদা খামা খাই দৌড়বেন, জান্নাত টান্নাত পাবেন না। 13 বছর রাসূল ইসলামে ঢুকাইছেন। কত বছর? 13 বছর। আর 10 বছর নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করছেন। 13 বছর ঢুকেছেন ইসলামের ভিতরে। কিসের ভিতরে? যার দল ইসলাম হবে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ ফরজ করেছেন। কয়টা? ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কথা বলেছেন মাস্টার মুস্তাফা হুসাইন, বলেছেন। ও কইও, আচ্ছা। এই লোকটারে যা অত্যাচার করেছে আপনাদের এই শেরপুরের আওয়ামী লীগের এক পান্ডা, বাদশা নাম, ওনাকে ধরে আমাকে মেহমান হিসেবে নিয়েছে। কয়েক লক্ষ লোক নিয়ে টাকা টুকা না দিয়ে ওনার রুমের ভিতরে আটকায় রাখছে। তার মোবাইলটা কেড়ে নিয়েছে। যেটা কি ছিল আওয়ামী লীগের শেরপুরের
শেরপুরের কি জানি ছিল, হ্যাঁ নালিতাবাড়ির উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, আল্লাহ যেন ঠিক মতো শাস্তিটা দিয়ে দেয়। শয়তান এ মাহফিল এনে দিছে, এর ঘরে আটকায় রাখছে, আমার সাথে যোগাযোগ করতে দেয়নি। আমি মাহফিল থেকে নামছি, টেহাটুহা কিচ্ছু নাই, বুঝছেন নি, বুঝছেন কিতা কয়ার। এই ছিল তাদের চরিত্র, যে প্লেটে খাইতো ওই প্লেটে পেশাব করতো। শয়তান। মেহমানকে যারা অসম্মান করে এরা কাফের। রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে সে যেন মেহমানকে সম্মান করে। কার কথা? 2 নাম্বার, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এই জন্য আমরা জামাতের পক্ষ থেকে হিন্দুদের পাহারার ব্যবস্থা করেছি, ঠিক না ঠিক? হিন্দুরা স্বাধীনতার পরে এই বছরই তারা বলেছে আমরা সবচেয়ে নিরাপদে পূজা করেছি। আমরা তাদের পূজাকে সমর্থন করি না, মানুষ হিসাবে তাদেরকে সাপোর্ট করেছি। তাদের পূজার হিসাব তারা দিবে, তাদের পূজা হারাম, এক আল্লাহর পূজা করতে হবে, ওটা ওরাও বুঝে। যখন বিপদে পড়ে কারা ডাকে? তখন তো দুর্গারা ডাকে না, বিপদে পড়লেই কারা ডাকে? মোটর সাইকেলে এক লোক যাচ্ছে ধুতি পরে, ধুতি মুখের উপর উঠে গেছে। এখন তো মরা ছাড়া উপায় নেই, মানুষ কয়েকজনে ধরে তারে নামাইছে, কয় আল্লাহ তুই বাঁচাইছ। শেষে কয় দুর্গা দুর্গা। আমি কইলাম আগে কি কইলি, এখন কি কস? কয় আগে আল্লাহর কথা কইছি, পরে দুর্গা আছে লগে। এই হলো মুশরিক। আমরাও বিভিন্ন পীর সাহেবকে রগে রাখি, আমার আল্লাহ আছে আর পীর সাহেব আছে। নো, আল্লাহ এনাফ, আলাইসাল্লাহু কাফাল আবদা। আল্লাহ বলছেন আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, জীবনের জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট। বাংলাদেশে লোক বেশি হয়ে গেছে, মিথ্যা কথা। এখনো 1000 কোটি বিঘা এখনো খালি পড়ে আছে, ঠিক না ঠিক? আপনাদের এলাকায় আসলে দেখা যায় পুরা বাংলাদেশের লোক এনে বললেও জায়গা আরো খালি থাকবে। আহইয়াআও ওয়া আমওয়াতা, জীবনের জন্য যথেষ্ট, মৃত্যুর জন্য যথেষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন। মোস্তফা সাহেব ভালো কথা বলেন। মুখলেসুর রহমান আসবেন রাতে, খুব সম্ভব, সাবেক সেক্রেটারি জেনারেল। ও মুখলেসের বাড়ি এখানে নাকি? চাই আমার অত্যন্ত স্নেহের। কার? বেওয়াই। কিতা করছ? হ্যাঁ মুখলেস। হ্যাঁ ও হ্যাঁ নাম। আচ্ছা, 2 মুখলেস একখানে হয়েছে। কালকে পাইছিলাম 2 মুজিবুর রহমান, না 1 মুজিব লোকান্তরে। আপনারা আছেন ঘরে ঘরে, ঠিক আছে। আলহাজ হযরত মাওলানা ইলিয়াস সাহেব তিনিও কথা বলবেন। মুফতি সাদিকুর রহমান, এদের নাম এত ছোট করে দিলেন কেন? আমাদের মাদ্রাসার মুহতামিম সাদিকুর রহমান সাহেব। আচ্ছা, সাদিকুর রহমান। পোলাপান পিটায় তো ঠিক মতো? একদম পিটাতে পিটাতে শোয়ায় ফেলতে পারবেন। কই পিটাও, তোমার চেহারা ভালো আছে। কিছু হুজুর আছে চেহারা দেখলে পোলাপানে চিল্লায়, এরপরে যখন ধরে কাকলার মতো পোলাপান অজ্ঞান। বাচ্চাদেরকে মারবেন না, বাচ্চাদের, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই। অনেক মেহমানরা এসেছেন আজকে। আমাদের সভাপতি, আমাদের উক্ত থানার আমির, ঠিক আছে না, আমাদের প্রিয় থানা আমির, যারা বিগত 17 বছর বাড়িতে থাকতে পারেনি, বিভিন্ন মামলায় জর্জরিত ছিল। যেই দলটি, সেই দলের নাম কি? সবচেয়ে বেশি নির্যাতিত দল জামাত ইসলামীর সংগ্রামী থানা আমির। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক, আল্লাহ তার জীবনের আমলগুলো কবুল করুক। এখানে এসেছেন অনেক আমাদের প্রিয় ওলামা হজরত, যারা আমাদের ওস্তাদ সমতুল্য। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে এখানে ওঠানো যাচ্ছে না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা। আমাদের পুলিশ ভাইয়েরা এসেছেন, আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। এই হলো পুলিশ ভাইয়েরা। আসেন, ওসি সাহেব সহ যত পুলিশ আছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমার হিন্দু ভাই বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমি 5ম সূরা থেকে কথা বলবো। পঞ্চম সূরা কোনটা?
ছেলেরা যাবে একটা ব্যাগ নিয়ে, আপনার ব্যাগের সাথে একটু মোলাকাত করবেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন কোরআনের জন্য। অনেক বেশি ঋণী এই প্রতিষ্ঠানটি। আপনারা দোয়া করেন আমরা যেন আগামীতে যদি আমরা ক্ষমতায় আসি এই মাহফিলের জন্য ভিক্ষা করতে হবে না। পিছনে মহিলা প্যান্ডেল আছে, পিছনে মহিলা প্যান্ডেল আছে। মাদ্রাসাগুলোর জন্য প্রথম বরাদ্দ থাকবে ইসলামী সরকারের, প্রথম বরাদ্দ হবে মাদ্রাসা। ঠিক না? ঠিক। 35,000 হেফজোখানা আছে, খুব দীর্ণ দশার ভিতরে তারা দিন কাটায়। কানগুলো আমাকে দিবেন আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন। আমরা কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ কি বলেন তো আপনারা? কোরআন অর্থ কি? কোরআনের সব জিনিস হলো ডাবল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম আপনাকে উপহার দিয়েছি। কোরআনের সবগুলি হলো মাসনা মাসনা, জোড়ায় 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 জোড়ায়। মাসানি জোড়া করে দিয়েছেন। সূরা পড়তে রাসূল জোড়া পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তে জোড়া আয়াত পড়তেন, এক আয়াতের সাথে আরেক আয়াতকে মিলিয়ে নিতেন রাহমাতাল লিল। এখন আপনারা বলেন কোরআনের সবচেয়ে বেশি সূরা কোনটা রাসূল পড়তেন? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন। প্রথম সূরাটা, এটা সব দিক থেকে প্রথম, সওয়াবের প্রথম, বরকতের প্রথম, ফু দেয়ার প্রথম, পড়ারও প্রথম। 50 বার এই সূরাটা প্রত্যেক দিন পড়তেন রাহমাতুল লিল আলামিন। এটা কোরআনের মা। এটা 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় পড়তেন সূরা ইখলাস, তৃতীয় পড়তেন 4টা সূরা, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পড়ে তাদের অভাব আল্লাহ দূর করে দেয়। অনেক ছেলেরা বিয়ে করতে পারে না টাকা পয়সার অভাবে, মোহরানা দিতে পারে না। অবশ্য আপনাদের এখানে তো মোহরানা লাগেও না, যৌতুক হলেই হয়। হ্যাঁ, যৌতুক আছে বেশি না কম? কমছে। তুমি নিছো নি যৌতুক? নিছ? 10 টাকাও নিছে না। চাওয়া হারাম, যৌতুক চাওয়া জায়েজ নাই। কোরআন শরীফের প্রথম 7টা সূরা যে পড়বে, যে এটার ব্যাখ্যা জানবে, রাসূল বলছেন সে আলেম হয়ে যাবে। এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, অধিকাংশ বক্তাগুলো ফেল করবে। ঠিক না? ঠিক। 7টা প্রথম সূরা রাসূল বলছেন। 7টা সূরা বলেন। প্রথমটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, আল ইমরান 4 নাম্বার, সূরা নিসা 5 নাম্বার, সূরা মায়েদা। এই মায়েদা পর্যন্ত এক মঞ্জিল। কোন আলেম যখন দৈনিক তেলাওয়াত করবে 5টা সূরা তেলাওয়াত করবে। কয়টা? 5টা সূরা, 5 পারা তেলাওয়াত করবে। ইবনে ওমরকে রাসূল বলছেন, ও ইবনে ওমর, দৈনিক তুমি এক মঞ্জিল তেলাওয়াত করবা। 5টা ভাগে কোরআনকে ভাগ করা হয়েছে। প্রথম হলো পারা, দ্বিতীয় হলো সূরা, তৃতীয় হলো আয়াত, চতুর্থ হলো রুকু, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। সাধারণ লোকেরা 1 পারা পড়বে, আর যারা মানুষের সামনে কথা বলে তারা 5 পারা পড়বে। রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, প্রতিদিন সূরা সেজদা পড়তেন, মুলক পড়তেন, প্রতিদিন আর রহমান পড়তেন, ওয়াকিয়া পড়তেন, প্রতিদিন ইয়াসিন পড়তেন। এই সূরাগুলো যেন আমরা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে দেন। আর জুমার দিন 27টা সূরা পড়তেন রাহমাতাল লিল। এরপরে তিনি তেলাওয়াত করতেন পুরা সপ্তাহে 10 দিনে 1 খতম কোরআন করতেন। নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় তিনি তেলাওয়াত করতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, জাসিমাত রিজলাই, পা ফুলে যেত। কথা বলবো না, এই মুখলেস বসো। আপনারা বসে যান প্রিয় ভাইয়েরা। সূরা মায়েদা একটা চমৎকার ঘটনা আছে আবু যর গেফারির পক্ষ থেকে। গেফারি গোত্রের নেতার ছেলে ছিলেন আবু যর গেফারি। তিনারা গেফারি গোত্র থেকে প্রায় 20 থেকে 25 জনের একটা টিম রাসূলের তাফসীর শুনতে এসেছেন মদিনায়। তাবারি থেকে বলছি ঘটনাটি। আমরা কথা বলবো না, বসে যান।
যারা চলে গেছো বদদোয়া দিয়ে দিব, ল্যাংলা হয়ে ঘরে শুয়ে থাকবা। এটা তোর বাপের মাহফিল না মূর্খ, আসলি আর গেলি। কোরআনের মাহফিলে আসবেন, বসে থাকবেন, কিছু নসিহা নিয়ে তারপরে যাবেন। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় আগে কান দিবেন, তারপরে মন দিবেন। রহম দিবেন কে? রহম দিবেন কে? আল্লাহ রহম দিবেন। রাসূলের এখানে আসলেন 15 দিনের খাবার নিয়ে। নিয়ম ছিল একজনকে খাওয়ার দায়িত্ব দিয়ে যেতেন, বাকি সবাই তাফসিরে যেতেন। সারাদিন রাসূলের ওখানে নামাজ পড়তেন, যোহর পড়তেন, আসর পড়তেন, মাগরিব পড়তেন, এশা পড়ে ঘরে আসতেন, আবার গিয়ে ফজর পড়তেন। 15 দিনের খাবার নিয়ে এসেছে, 20 দিন হয়ে গেল। শেষের দিন আবু যরের রান্নার পালা। গিয়ে দেখা গেল কিছুই রান্না হয়নি, কারণ খাওয়া শেষ। খাওয়া শেষ। 15 দিনের খাওয়া 20 দিন খেয়েছে, খাওয়া শেষ। আবু যর বলছে, আমি তো রান্না করার কিছুই পাইনি, কি করব? সবাই মিলে বলল, আবু যর তুমি রাসূলের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসো। তিনি বললেন, আমার বাপ গেফারি গোত্রের নেতা, আমি এটা পারবো না। যিনি প্রস্তাব দিলেন তিনাকে পাঠালেন, যাও তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, হয় খাবার নিয়ে আসো, না হয় কিছু পয়সা নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সেই সাহাবী শুনছেন রাসূল আয়াত পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাবার দায়িত্ব কার হাতে নয়। খামাখাই আমরা পেরেশান হই। আমাদেরকে বানানেন যিনি, খাবার দিবেন। রাসূল বলেছেন, যে খাবারের দায়িত্ব যে নেয়, পানি আর ভাতের দায়িত্ব যে নেয়, সে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। বহু মানুষ এই জমিনে মানুষের ভাতের দায়িত্ব আর খাওয়ার দায়িত্ব নিয়ে নেয়। কোন এক নেতা বলেছিলেন, ভাতে মারবো, পানিতে মারবো। এটা গজবের কথা। কোন মানুষকে ভাতে মারা জায়েজ, পানিতে মারা জায়েজ না। এই দুইটার মালিক কে? আল্লাহ দুইটার মালিক। খাওয়া দেন কে? পানি দেন কে? আরো আসতে কর, আরো আসতে। তুমি নিলে কেন দায়িত্ব? ভাতে মারবো, পানিতে মারবো, কে তুই? হু দ্য হেল ইউ আর? তুমি কে? সাহাবী যখন এটা শুনলেন, সাহাবী গিয়ে বলছেন, খাওয়া আসতেছে, খাওয়া আসতেছে। অন্য সাহাবীরা মনে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া পাঠাচ্ছে। একটু পরে দেখা গেল গোস্ত, ভুনা রুটি, ডেক ভরে গোস্ত আর এরকম কাপড় ভরে রুটি হাজির। ওনারা সবাই খুব মজা করে খেলেন। ফজরের সময় সে খাওয়া মসজিদে নববীতে নিয়ে গেলেন। নামাজ শেষে রাসূলকে আবু যর বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালকে রাতে যে খাওয়া আপনি পাঠিয়েছেন খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে। রাসূল তো আসমান থেকে পড়লেন, আমি কখন খাওয়া পাঠালাম? আমি কখন কি পাঠালাম? আমার কাছে তো কেউ আসে নাই। ওই সাহাবীকে বলা হলো, কি ব্যাপার, কোত্থেকে এসছে খাওয়া? রাসূল মুচকি হেসে দিলেন, হাযিহি মা'iদাতুম মিন মা'iদাতিল্লাহ। এই খাবার পাঠিয়েছেন কে? আরো আসতে কোন? এখনো সেই আল্লাহ আছে না নাই? হেফাজতের মিটিংয়ে এত মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন কে? হেফাজতের মিটিংয়ে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন কে? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই সমস্ত লাখো মানুষকে খাওয়ার দায়িত্ব নিয়েছেন কে? সেই আল্লাহর কাজ আমরা করব তো? করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবো না, একজনের কাছে হাত পাতবো। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার দস্তরখানগুলো আমাদেরকে দিয়েছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, আসমান থেকে আমাদের জন্য একটা খাওয়ার ট্রে পাঠান। আনজিলা আলাইনা মাইদা, একটা খাওয়ার দস্তরখান আসমান থেকে পাঠান। আল্লাহ বললেন পাঠাবো, শর্ত হলো এই খাওয়ার খেয়েও যারা ঈমান আনবে না, এমন আযাব দেব, ওয়ালা ইয়াযবুহুম আযাব আহাদ, এমন আযাব অতীত কাউকে দেয়নি, এরকম আযাব তাদেরকে আমি দেব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠান। খাবার আসলো, রুটি আসলো, ভুনা গোস্ত আসলো, আসমানি হালুয়া আসলো, সবাই পেট ভরে খেলো। খাওয়ার পরে
অধিকাংশগুলো অস্বীকার করলো মুসা আলাইহিস সালামকে। সবচেয়ে বড় অস্বীকারী হলো ফেরাউন। সবচেয়ে বড় অস্বীকারী কে? ফেরাউন। 9টা নিদর্শন আল্লাহ তাকে দিলেন মুসা আলাইহিস সালামকে। প্রথম নিদর্শন শ্বশুর বাড়ির যৌতুক লাঠি। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? হায় হায়, কি নাম? জোরে বলেন। শোয়েব। ওনার বাড়ি কোথায়? মাদায়েন। উনি ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিলেন? শ্বশুর। ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর। কত বড় আল্লাহর ওলি! মুসারও শ্বশুর, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর। ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কি ভাই? লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। লূতের কওমকে যখন ধ্বংস করার জন্য 4 জন ফেরেশতা আসে, প্রথম গেছে কার ঘরে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের সুসংবাদ তারাই নিয়ে এসেছেন। এই ফোন ধরার হিড়িক পড়ে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামেরটা আমি মুসা আলাইহিস সালামের সাথে গুলিয়ে ফেলেছি। এই খাওয়ার দস্তরখান চেয়েছেন ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম অলৌকিক শিশু। ঈসা আলাইহিস সালাম থেকে প্রমাণিত হয় কোন নবী জন্মসূত্রে মূর্খ ছিলেন না, কোন নবী জন্মসূত্রে হেদায়েতের বাহিরে ছিলেন না। এই জন্য কোন নবীর ব্যাপারে আমরা সাধারণ লোকদের ব্যাপারে যা বলি, নবীর ব্যাপারে এগুলো বলা হারাম। যেমন আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিলাম, আপনাকে আমি পথের সন্ধান দিলাম। এখানে যদি এই অর্থ করা হয় আপনাকে গোমরা পেয়ে আমি হেদায়েত দিয়েছি, এটা তাওহীদ নবী হয়ে যায়। কারণ ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে 3 দিন অথবা 40 দিনের শিশু পাহাড় থেকে আসছেন, এই সময় লোকেরা বলল, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। অনেকগুলো অর্থ মুফাসসিরিনে কেরাম হারুন শব্দের করেছেন। আমরা এতটুকুই জানি ওনার একজন আত্মীয় ছিল হারুন নামে। কি নামে? হারুন নামে আত্মীয় ছিল, অথবা হারুন আলাইহিস সালামের সাথেও কোনো না কোনোভাবে তিনি রিলেটেড ছিলেন। ইয়া উখতা হারুন, তোমার মাও ভালো, তোমার বাপও ভালো, কোত্থেকে সন্তান নিয়ে এসেছো? ইন্নী নাযারতু লির-রাহমানে সাওমা। সাওমানি এখানে হলো মুখ বন্ধ রাখা, কথা না বলা। তিনি বললেন আমি রবের জন্য কথা বন্ধ রেখেছি। কয়দিন? 3 দিন। ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলেন। ঈসা আলাইহিস সালাম তখন দুধ খাচ্ছিলেন, মুখটা বের করে বলছেন, ইন্নী আব্দুল্লাহ। বলেন, ইন্নী আব্দুল্লাহ। আপনারা আব্দুল শয়তান না, আব্দুর রাসূল না, গোলাম নবী না, গোলাম হোসেন না। প্রচুর এসব নাম আমাদের দেশে। গোলাম মোস্তফা, কার গোলাম? কথা বলেন। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? রাসূল। কার গোলাম? রাসূলরা, রাসূলের উম্মতরা, বিশেষ করে রাসূলের সাহাবীরা রাসূলকে বেশি ভালোবেসেন না আমরা বেশি ভালোবাসি? সাহাবায়ে কেরাম যা ভালোবেসেছেন তার 100 ভাগের 1 ভাগ আমরা পারবো না। একা তালহা উহুদের ময়দানে 80টা তীর খেয়েছেন পিঠে। কয়টা? 80টা। যখন রাসূল গর্তে পড়ে গেছেন, তালহা এরকম পিঠ পেটে রাসূলকে বাঁচার জন্য উপুড় হয়েছেন। 80টা তীরে তালহার পিঠে বিদ্ধ হয়েছে, অজ্ঞান হয়ে গেছেন তিনি। রাসূল বললেন, ইয়াউমুল উহুদ ইয়াউমুত তালহা। আজকের দিন হলো তালহার দিন। কার দিন? তালহার দিন। কত বড় ধনী মানুষ ছিলেন তিনি। মসজিদে নববীর এই যে বিশাল চত্বর আমরা দেখি, এটার মালিক ছিলেন তালহা। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে প্রায় রাসূল ঢুকে খেজুর আর মিষ্টি পানি খেতেন। ওই যে বিখ্যাত যেই হাদিসটি আমরা পেয়েছি আবু হুরায়রা থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটাও এই দিনও রাসূল ওই তালহার বাগানে ছিলেন। রাসূলকে মক্কায় মদিনায় পাহারা দিয়ে রাখতো সাহাবায়ে কেরাম। কারণ মদিনায় রোকানা নামে এক বীর ছিল, সে খুব বড় পালোয়ান ছিল। সে বলতো আমাকে যদি কেউ হার মানায় আমি তার। আলহামদুলিল্লাহ আসছে, কারেন্ট আসে নেই, জেনারেটর। কারেন্ট যে নিয়েছে ওকে পিটাবেন উঠে গিয়ে। এখানে মায়ের উপরে কোনো ওষুধ নাই। রাসূলও 13 বছর দাওয়া দিয়া 313 জন পাইছে। যখন পিটান শুরু করছে লাখ লাখ। নিজে পিটিয়েছেন, একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন না।
রাসূল বলতেন যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। রাসূলের কয়টা তলোয়ার ছিল বলেন তো? কয়টা? জানেই না। কয় তলোয়ার দিয়ে রাসূল কি করতো? তলোয়ার দিয়ে যুদ্ধের ময়দানে যেত। 27টাতে সেনাপতি ছিল, আর বাকিগুলো নিজে চালিয়েছেন। 80টা যুদ্ধ 10 বছরে চালাইছে। কয়টা? 80টা। এমনি আপনাদের পর্যন্ত ইসলাম আসে নেই, শুধু তসবিহ দানা টিপে টিপে। নো, রাসূল বলতেন আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। ঠিক না বা ঠিক? যারা যুদ্ধের ময়দানে যাবে না তারা মুমিন হতে পারবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। হত্যা করা পর্যন্ত, হত্যা না করা পর্যন্ত জান্নাতের খোঁজ খবরই আসে নাই। যখন বদরের ময়দানে সাহাবায়ে কেরাম নামলেন, 3 বার আগে দাওয়াত দিলেন। কয়বার? নবী আগে কখনো আক্রমণ করেননি, আমরাও করব না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না। মনে করো না মোল্লার গোষ্ঠী দুর্বল, আফগানিস্তান থেকে শিক্ষা গ্রহণ করো। আফগানিস্তান চালাচ্ছে মোল্লার গোষ্ঠী জামাতেরা। শিক্ষা নাও। এখন পৃথিবীর 3 নম্বর অর্থনীতিতে তারা, 3 নম্বর পজিশন। আমেরিকা এখন সালাম দেয় 14 বার, বলে যে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম। এত সুন্দর করেছেন কেমনে? বলছে 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, চুরি বন্ধ করে দিয়েছি, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এই 3টা কাজ করছে, দেশের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? আমার দেশ শেষ করেছে চোরেরা। ঠিক না বা ঠিক? আমার দেশ শেষ করেছে মহিলারা। বিগত 30 বছর মহিলার হাতে দেশ। ঠিক না বা ঠিক? গত সরকারের স্পিকার মহিলা। আর কে? উপাহা জব, সব কি? ওই যে মূর্খ এমপি একটা ছিল, কয় স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, তো স্পিকার তো আপনাদের কিশোরগঞ্জের, কয় হালা এক্সপান্স করেন। আমি হালা কমু কি হালায়? আপনার এখন আপনার বদলে মহিলা হালা, ওইটাও স্পিকার হালায়। আবার ওই যে প্রধানমন্ত্রী হালায়, হেটাও বেটি হালায়। এরপরে থানার ওসি, হেটাও বেটি হালায়। কালকে এক মাহফিলে গেলাম, সভাপতি হলেন মহিলা, উনি টিওনো। আমি বললাম আর কোনো পুরুষ পাইলেন না এখানে, এই বেটির নাম দিলেন কেন? কেন দিতে হবে এই মহিলার নাম? তো দিছেন যখন ধরে নিয়ে আসেন স্টেজে। মসজিদের সভাপতি মহিলা, কি জন্য? ওটাকে বাদ দিয়ে দাও, এডিসি কোনোটাকে করো। মহিলা ঘরের ভিতরে থাকবে, বাহিরে আসার কোনো দরকার। অবশ্য বাংলাদেশে তো এখন ফুটবল টিমও আছে, মেয়ে ফুটবল খেলে, বাপে দেখে দেখে। ওই হালুয়াঘাটের 5 জন জায়গা মতো পড়ছে। হ্যাঁ, ওই বাপদেরকে বলবেন তুই বিনা হিসেবে জাহান্নামী। যার মেয়ে ফুটবল খেলে ওর বাপ দায়ুস, ওর জামাই দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। মেয়েদেরকে যারা পুলিশে দিয়েছেন সর্বনাশ করেছেন। পুলিশ যেগুলো বাংলাদেশে ডিউটি আমরা করি, আমাদের পুলিশ, মহিলা পুলিশ যেন আলাদা হয়। পুরুষের সাথে কোনো ডিউটি করা জায়েজ নাই। কত বাঁচবেন, বাঁচতে বাঁচতে জীবন শেষ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুখ বের করে বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন। তিনি বললেন, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী। আমি কি? বয়স কত? 3 বছর অথবা 3 মাস অথবা 40 দিন বয়স। তিনি বলছেন, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি যেন নামাজ এবং যাকাতের কথা বলি। আমরা নামাজ ছেড়ে দিব না। এখানে যারা এসেছি সব সময় নামাজ পড়বো। আছি তো? আছি তো? যারা নামাজের যেই দল, সেই দল আমরা করব, কারণ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামীদের প্রথম দোষ হলো তারা বেনামাজি। তারা কি? বেনামাজি। সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائضين كنا نكذب بيوم الدين। চারটা কারণ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রথম হলো বেনামাজি। আজকে থেকে শপথ করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? দেখে হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? নামাজ বেশি যেই মাসে, রোগ নাই। ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, এই যে ডাক্তার আছে, জিজ্ঞেস করেন কোন মাসে রুগী কম পায়। এরা দোয়া করে রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ রমজানে রুগী পায় না। হ্যাঁ কেরে কইতাম না কেরে? হ্যাঁ, আমার সাথে সম্পর্ক আছে সাইদের। সাইদ অনেক, কামরুজ্জামান চাচার অনেক প্রিয় একজন মানুষ ছিল। শহীদ কামরুজ্জামান চিনেন তো? বাড়ি কোথায়? আহা, এইরকম আল্লাহর ওলি আর পৃথিবী পাবে না, শুধু বাংলাদেশ না, এরা পৃথিবীর সম্পদ ছিল। এরা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। প্রথম নামাজ। 2 নম্বর, এতিমের খাওয়া দেয় না। একটা দল সবাইকে খাওয়া দিতে চায়, বৈষম্য বিরোধী 2000 শহীদের দায়িত্ব একটা দল নিয়েছে। কোন দল? আরো জোরে বলেন। হিন্দুরা পানিতে ডুবে মরে, তাদের মুখে খাবার পৌঁছিয়ে দেয় কোন দল? মাজারের ভিতরে, মসজিদের ভিতরে হিন্দুদেরকে রেখে পাহারা দেয় কোন দল? আমাদের সাথে সব টুপি দাঁড়িয়ালারা আমরা এক দল, ঠিক না বে ঠিক? আমি চরমনাই চিনি না, শর্ষিনা চিনি না, হেফাজত চিনি না, আমি চিনি না আহলে হাদিস, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। আমি চিনি মসজিদ। মসজিদে যাবে তারা, আল্লাহর দল তারা, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। খবরদার মুসলমানদেরকে ভাগ করবা না, যেমন করে নাই আমাদের জাতীয় কবি নজরুল। কি সুন্দর হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে। আল্লাহর কথাটা কত পরিপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা। আল্লাহ বলছেন, আমার প্রত্যেকটি বাক্য সত্যতা, ভারসাম্য দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। আমি চিন্তা করলাম, আল্লাহ কেন বললেন আমার দিকে ডাকবে, আমলে সালেহ করবে? বাংলাদেশের এক নেতা ছিল কমিউনিস্ট পার্টির, তহা নাম। কি নাম? তহা। কমিউনিস্ট পার্টির সভাপতি ছিল। এই লোকের বাড়ি ছিল লক্ষ্মীপুর, আমাদের পাশের থানায়, রামগতি। সে ইলেকশনে গেছে। সে ছিল নাস্তিক, কিন্তু মানুষকে গিয়ে বলছে কোরআনের 2টা সূরা আমরা বাপ পুঁতে দখল করে আছি। আমার নাম তোহা, আমার বাপের নাম ইয়াসিন। এইবার কানে হাত দিয়া, তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। মানুষে কয় সর্বনাশ, এর মতো মুফাসসিরদের তো ভোট দেওয়া উচিত। এরপরে আরেকখানে গিয়ে গেছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম। মানুষ পাইকারি হারে তারে ভোট দিল। পাশের সিটে এমপি ছিলেন আমার আব্বা। আব্বা গিয়ে বলেন, এই তোরাই নাস্তিকের ভোট দিলি কেন? কয়, স্যার আপনি কোন নাস্তিক? কোরআন শরীফের 2 সূরা বাপ পুঁতে দখল করছে, কিন্তু আমলে চলে নাই। এজন্য যারাই মানুষকে ভালোর দিকে ডাকে, ওই বেয়াদব ভালোর দিকে ডাকতো, কিন্তু তার মধ্যে আমলে চলে নাই। বহু নেতা আছে, ইসলামের কোন স্মৃতি তাদের সাথে নাই। এজন্য আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর দিকে ডাকতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সালেহের 1 নম্বর হলো সালাত। 1 নম্বর কি? 2 নম্বর হলো আল্লাহর জন্য করতে হবে। সব কার জন্য? এটার সংজ্ঞা দিচ্ছেন সূরা কাহফের শেষ আয়াত।
মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যে দেখা করতে চায়, আপনারা চান তো? চান তো? চান? আল্লাহ কবুল করুক। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায়, আমিও তার সাথে দেখা করতে চাই। একটা কাজ করবে, আমলে সালেহ। আমলে সালেহ কি? আল্লাহর ইবাদতের সাথে কোনো শিরক করতে পারবে? এখন আমাদের জিকিরের ভিতরে শিরক আছে না নাই? নামাজের ভিতরে শিরক আছে না নাই? মাহফিল চালানোর ভিতরে শিরক আছে না নাই? হুজুররা ক্যামেরা নিয়ে ঘুরে, হুজুরদেরকে যেন দেখানো হয় প্রদর্শন ইচ্ছা। রাসূল বলছেন 3 বার, আনা উনাব্বিউকুম বিআসকারি শিরকে সালাসান, আমি কি তোমাদেরকে ছোট শিরকের কথা বলবো নাকি? 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, বলেন রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা। হজে যায়, ক্যামেরা ঘুরে হুজুরের, হুজুর সাহেব এখন ওমরা করতেছেন। উদ্দেশ্যটা কি তোমার? ক্যামেরাম্যানদেরকে পয়সা দিয়ে পালে বহু হুজুর, আমি নাম বলবো না তাদের। ক্যামেরাম্যানরা আমার মাহফিলে আসে, কয় স্যার আপনি কিচ্ছু দেন না, উল্টা আপনারই দিতে হয়। আমরাই তো দিবি, আমি তোদেরকে দেবো কেন? কয় যে অনেক হুজুরে দেয়, তাহলে তো এই হুজুরের কাছে যা। এই ছেলেরা, অনেক ছেলেরা ক্যামেরা এগুলি দিয়ে আলহামদুলিল্লাহ ইসলামিক কন্টেন্ট বানায় আল্লাহর খুশির জন্য, আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু হুজুররা যখন পয়সা দিয়ে ক্যামেরা পালে, সেটি আমার বিরক্তির কারণ। তুই ক্যামেরা পালবি কেন? কেন দেখানোর এত প্রদর্শন ইচ্ছা হবে? একজনকে দায়িত্ব দেন প্রচারের, তিনি কে? আরো আসতে কোন? জাকির নায়েক এই বেটার পিছনে কোনো ক্যামেরা ওইভাবে রেগুলার লাগানো ছিল না। দুনিয়ার বড় বড় থিঙ্কার যারা, বিশেষ করে কাবা শরীফের ইমাম, মসজিদ নববীর ইমাম, কোনো ক্যামেরাম্যান তার পিছনে অ্যাপয়েন্টেড নাই, কিন্তু সব কথাগুলো আল্লাহ প্রচার করে দেয়, ঠিক না বে ঠিক? কোনো নবীর পিছনে কোনো ক্যামেরাম্যান ছিল না। সব নবীদের ঘটনা আমরা জানি কি জানি না? একজনের উপরে তাওয়াক্কুল করবেন। শিরক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। রাসূল বলছেন নামলাতুস সাউদা, হাজরাতুস সাউদা, লাইলাতুস সাউদা, কালো রাতে কালো পাথরের পর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। সেই শিরক থেকে কিভাবে বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিয়েছি কোন দিকে? আল্লাহর মুখের দিকে। আল্লাহর মুখ কেমন? আল্লাহর মুখ কেমন? আমাদের তো অধিকাংশের আকীদা হলো আল্লাহ নিরাকার। খবরদার, এটা খুবই নোংরা আকীদা। আল্লাহ কেমন আল্লাহই জানেন, ঠিক কিনা? আল্লাহ কেমন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার মতো কেউ আকাশেও নাই জমিনেও। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত হলো যারা ইসলামী দল করে তাদের হাতের উপর। এখন আমাদের হাত তো আমরা চিনি, কিন্তু আল্লাহর হাত আল্লাহই চিনেন। আল্লাহর হাত কেমন আমরা জানি। ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল ওয়াস সুআলু আনহু বিদআ। আল্লাহ কেমন এটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি না, ঠিক না বেটি? তবে সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাহ কামা তারাউনাল বাদর, পূর্ণিমার চাঁদ তোমরা যেমন দেখো, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা তেমনি আল্লাহকে দেখবা। আল্লাহ সেই দিন আমরা যেন আপনার ছায়ায় থাকতে পারি, আমাদেরকে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদের সাথে মনটা ঝুলিয়ে রাখবো, আল্লাহর ছায়ায় আমাদেরকে ছায়া দান করবেন কে? যৌবন আল্লাহর ইবাদতে কাটাবো। কালকে পড়ছিলাম হাদিসটি, আশা করি সাইদও পেয়েছো। যারা অসুস্থ হন, অসুস্থ হওয়ার কারণে অনেক ইবাদত করতে পারেন না, রাসূল বলছেন আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে দেয় সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো অসুস্থ অবস্থায় করতে পারে না, সেটাই লিখে দাও আমলনামায়। আবার যাদের বয়স বেড়ে যায়, এখন সুন্নত পড়ছে 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত পড়ছে, কিন্তু বয়সের কারণে পারে না। আল্লাহ বলছেন এইভাবে সওয়াব যৌবনে যা করেছে মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লেখা হয়ে যাবে। এখন যৌবন যার ইবাদত করে তার শ্রেষ্ঠ সময়, এখন সওয়াব বাড়াবো। রাসূল দৈনিক 50 রাকাত পড়তেন নফল।
কত রাকাত? এই উঠো না, এই বসো, বাহ, হিসাবটা নেন। 8 রাকাত হলো তাহাজ্জুদ, এটা ফরজ ছিল রাসূলের উপর। কয় রাকাত? 8 আর 3 কত? এই বিতের কখনো কখনো 9 রাকাতও পড়তেন। আমরা তো কমাইতে চাই, 9 রাকাতও পড়তেন, অধিকাংশ পড়তেন 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। এরপরে নামাজের ভিতরে সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন আসরের সুন্নত যারা পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। এবার 9, এখানে 11 আর 16 কত হলো? 27। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? মাগরিবের পরে সলাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, কত হলো? সলাতুল হাজত পড়তেন 4 রাকাত, কত হলো? সলাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, কত হলো? কত কত? এরপরে বৃষ্টির নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে আমরা পানিল কেমন কাঁপতেছে এটা দেখুন, রাসূল কাঁদা শুরু করতেন, লম্বা নামাজে দাঁড়াতেন। এত লম্বা হতো রাসূলের নামাজ। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি একবার রাসূলের নামাজে শামিল হলাম, নামাজে 3 বার আমি অজ্ঞান হয়ে গেলাম, এত লম্বা নামাজ ছিল। কয়বার? 3 বার অজ্ঞান হয়ে গেলাম। সেই নামাজে রাসূল নামাজ পড়তে পড়তে হাত ছেড়ে দিয়ে এরকম এরকম করছে। আপনারা আবার হাত ছেড়ে দিয়ে নামাজে এরম এরম করেন না, কারণ রাসূল যা দেখে আমরা তা দেখার ক্ষমতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? রাসূল বললেন, আমাকে দেখানো হয়েছে জান্নাতের আঙ্গুর, জান্নাতের ফলগুলো ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন এখন নয়, মৃত্যুর পরে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এখন আপনিও যদি নামাজে এমনি এমনি করেন, মানুষ কবি যে কি রে, কবি যে সুন্নত, আমি এরকম আতায়া লই না। রাসূল যা দেখে আমরা তা দেখি না। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মিসকিনকে খাওয়াবো তো। মিসকিন কারা? এখানে অধিকাংশ মিসকিন 1 মাসের টাকা বেতন 1 মাস চলে না, এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না। বাংলাদেশে অধিকাংশ চাকরিজীবীরা মিসকিন, চাকরির পয়সা দিয়ে তাদের সংসার। কথা কন না কেন? সবচেয়ে কষ্টে আছে ইমামরা, কিন্তু সবচেয়ে হাসি মুখী তারা। আর সবচেয়ে বেশি ঘুষ খায় যেগুলো, এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই। চেহারায় কোনো হাসি নাই, কোনো সালাম নাই, সালাম দিলেও জবাব নাই, এরকম করে। আপনি জিজ্ঞেস করবেন কেমন আছি, ওরা বলবো সুবিধার না। সুবিধা তোর জীবনে হবেও না, কোন হারাম করে সুবিধা হয় না, হালাল খোরকে আল্লাহ সুবিধা দেয়। ঠিক না ঠিক? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছেন মিসকিনকে যারা খাবার দিতে উৎসাহিত করে না, এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয়, এই আখিরাতকে বিশ্বাস করে না। আমরা প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বো, এতিমকে খাওয়া দেব, কোনো আলেমের বিশুদ্ধার করব না। কুন্না নাখুদু মাল খায়দিন, সমালোচকদের সাথে থেকে থেকে সমালোচনা করে। প্রচুর আলেম বিদ্বেষী ইউটিউবার আছে, এই শয়তানগুলোর কাজই হলো আলেমদের দোষ বের করা। ঠিক না ঠিক? কথা কন না কেন? আপনার ভিতরে যে দোষ আছে সেটা যদি আপনার অগোচরে বলে, আপনি মনে কষ্ট পান, এটা গীবত। এটা কি গীবত? আর আপনি করেন নাই, আপনার ব্যাপারে মিথ্যা বলা হলো, এটা মিথ্যা তহমত। যারা আপনার ব্যাপারে মিথ্যা বলবে, আপনার সব গুণ আল্লাহ তার ঘাড়ে চাপায়া দিবেন, তার সওয়াবগুলো আল্লাহ আপনাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে মিম্বারে প্রায় একটা আয়াত পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মূর্তি পূজা যেখানে আমরা নাই, ঘরে ঘরে মূর্তি রাখা হয়েছে, নেতা সাহেবের মূর্তি ঘরে। আমাদের সব নেতাদের মূর্তি আমরা পছন্দ করি, যে যে দল করে সেই দলের নেতাদের ছবি দিয়া এলাকা ভর্তি। ঠিক কিনা? কথা কন না কেন? আগে ছিল এক ছবি, এখন আরেক ছবি, ছবি বদলাইছে। এত ছবি হবে কেন? ছবি আর কুত্তা একই হুকুম। কুত্তা ঘরে থাকলে রহমত ঢুকে না,
ছবি দেশে থাকলেও রহমত ঢুকবে না। শেষ বুখারীর হাদিস। সেজন্য আমরা হাদিস মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এতিমকে খাওয়াবো, কুন্না নাখুদু মাল খায়দিন, কোন আলেমের সমালোচনা করব না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে বিচার দেয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। আপনাদের এই শেরপুরের তাজুল দাঁড়িয়েছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সামনে। ইওর অনার, আল্লামা সাঈদীর বিরুদ্ধে আপনারা যে মিথ্যা এলিগেশন দিয়েছেন, সাথে সাথে তার বিচারক বলছেন না, মিথ্যা না, ওই মেয়ে আছে, যাই মেয়ে শ্লীলতাহানি হয়েছে, বলছে তাকে নিয়ে আসেন কোর্টে। কোর্টে নিয়ে আসা হলো, মা তোমার শ্লীলতাহানি করেছে সাঈদী সাহেব? কয় হ। কেমন দেখতে? কয় কালো, আলকাতরার মতো। সাঈদী সাহেব আলকাতরার মতো ছিলেন? হ্যাঁ, কেমন ছিলেন? দেখছো তুমি? দেখছেন নি? কয়বার? আমি অন্তত 100 মাহফিলে চাচার সাথে ছিলাম, কম হবে না। এই শামীম এখন যেটা আছে বড় ছেলে, বুলবুল তো চলে গেছে, আমরা পাশাপাশি শুইতাম চাচারের মধ্যখানে দিয়ে। কত ছোট ছিলাম বুঝেন। বায়না ধরতাম আপনি আমার দিকে তাকাবেন, শামীম বলতো আমার দিকে তাকাবা। সাঈদী সাহেব মধ্যখানে শুয়ে দুইজনের উপরে হাত রাখতেন, হাত রেখে আমরা যখন ঘুমাইতাম আস্তে তিনি তাহাজ্জুদে দাঁড়াতেন। এটা সারা জীবনের অভ্যাস তার। জিজ্ঞেস করেছে উকিল তাজুল ইসলাম, চিনে নিবেন, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। এই তাজুলকে 7 দিন পিটিয়েছে ওই শয়তানরা। তাজুল মেয়েকে জিজ্ঞেস করেছে, মা তোমার জন্ম কবে? মেয়ে বলেছে আমার জন্ম 75-এ। ঘটনা ঘটেছে কবে? কবে? জন্মের কয় বছর আগে? 4 বছর। তাহলে এটাও গায়েবী, আল্লাহ গায়েব করে দিয়েছেন। বলছে ইওর অনার, আপনার যে মিথ্যা এলিগেশন আনলেন, বলছে চুপ করেন আপনি, আমি দেখছি। তাজুল আর বেরোতে পারে নাই। তাজুলকে ধরে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, তাকে অজ্ঞান করে আর প্র্যাকটিসই করতে দেয়া হয়নি। এই ছিল তাদের চরিত্র। আলেমদের বিশুদ্ধার যারা করে তাদের শাস্তি দিয়ে দেন কে? তিনি যখন বলেছিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? আসছে কিনা? তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়। বেশি তেড়িবেড়ি করবা, একটু ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কিনা? তিনি আরো বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে এই দলকে আল্লাহ পুড়ে ভস্ম ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে মারা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 1 আগস্ট তার দলকে ব্যান করা হয়। জামাত ইসলামকে ব্যান করার পিছনে অনেক হুজুরও কাজ করেছেন। সেই হুজুরদের লিস্টও আমরা জানি, পরিচয় আমরা জানি, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা এটা গোপন রেখেছি। ওই সরকারের সাথে বহু হুজুরের কানেকশন ছিল কিনা? কথা কন না কে? সাঈদী সাহেবের ফাঁসি চাইছে না কিছু হুজুর? ওয়াজও করে এখন। হ্যাঁ হ্যাঁ, না ওরা ওই যে শাহবাগে গেছিল, তুমি দেখেনি ওটা? শাহবাগে গিয়েছিল, ওনার বেয়াইও এখন ময়দানে আছেন। আমরা 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 ঐক্যের স্বার্থে আমরা মাফ করে দিতে জানি। আমাদের চেয়ে বড় কলিজা কারো নাই। ইসলামী আন্দোলন যারা করে এদের কলিজা সবচেয়ে বড়, ঠিক কিনা? 1 তারিখে ব্যান করা হলো, 2 তারিখে ওই হোলামা চক্রটি বলেছে এদেরকে খুন করো পাইকারি হারে। আমরা কেউ বাড়িতে থাকতে পারলাম না। আমার বিরুদ্ধে 14টা মামলা হলো। আপনার বিরুদ্ধে কয়টা? এত কম কেন? আপনাদের এলাকার লোকেরা ভালো হালুয়া, তো হালুয়ার মতো, এরা হালুয়ার মতো, হালুয়া ঘাট। এতগুলো মামলা, 14টা মামলা আমার বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। হিন্দু একটা মুসলমান হয়েছে মাহফিলে, বস এসকনের এই কুত্তারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। হিন্দু ভাইরা, এরা আপনাদের বন্ধু না। আমাদের মুসলমান হিন্দুদের এই সম্পর্ক 100 বছরের সম্পর্ক, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। কিন্তু এসকন হলো খুনি, এসকন হলো চরিত্রহীন,
এখন ইন্টারনেটে বহু মেয়ের জীবন নষ্ট করছে এসকনের গুন্ডারা। এরাই আমার ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। এসকনের মূল দায়িত্বশীল হলো খুনি মোদি। জাতিসংঘের রিপোর্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি? আরো জোরে বলেন। লক্ষ মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। সেই দিন এই বিচারপতিগুলো আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আর আমাদের কোমলমতি যে সমস্ত ছেলেদেরকে মারা হয়েছে, এরা সেই দিন বিচার চাইবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা আলেমদের সমালোচনা করতাম, বাজে বাজে কথা বলতাম এদের বিরুদ্ধে। সব সময় একটা চক্র আছে ইউটিউবের ভিতরে আলেমদের বিশদ গাছ ছড়ায়, আছে না নাই? আল্লামা সাইদির ব্যাপারে যে কত কিছু ছড়ানো হলো, গোলাম আজম রাহিমাহুল্লাহর ব্যাপারে কত কিছু ছড়ানো হলো, অথবা সারা পৃথিবীতে এইরকম একজন থিঙ্কার খুঁজে পাওয়া যায় না। 4500 বই তিনি লিখেছেন। এ গোলাম আজম কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, এত পণ্ডিত ছিলেন তিনি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। আমরা বললাম, আল্লাহ কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? এমনি কিন্তু যাকে বলবেন সে বলবে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? মুমিন না। এরা কি? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? ধোঁকাবাজ। আমরা ধোঁকাবাজদের খপ্পরে পড়ব না। আমরা আল্লাহকে বললাম, কারা আখিরাতের দিনকে অবিশ্বাস করে? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ কয়টা? হ্যাঁ, তো কথা কও না করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসরের নামাজ ইচ্ছা করে কাজা করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যায়। বুখারী হাদিস। আসর খবরদার আপনারা, আমরা এই 4টা কাজ করব। আমরা নামাজ পড়বো তো, মিসকিনকে খাওয়া দেব তো, আলেমদের সমালোচনা করব না তো, আখিরাতের দিনকে অবিশ্বাস করব না তো। 2 ব্যক্তি এটা অবিশ্বাস করে। এক ব্যক্তি যারা এতিমকে গলা ধরে ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুমি দোয়া করো। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. জাদুকুলা দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমরা ভাঙাচুরা কিছু কোরআনের আয়াত পড়েছি। আমার চেয়ে অনেক সুন্দর আলোচনা আমার সাইদ করেছে। আল্লাহ এই কোরআন হাদিসের বরকতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার গোলামেরা নিজের সব কাজ ছেড়ে, তোমার বান্দা বান্দিরা লাখো লাখো এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ নিজের কাজ তাদের কাছে বড় নয়, তারা তোমার কোরআন হাদিসকে তাদের জীবন থেকে বেশি ভালোবাসে। এদের সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আমাদের থানা আমিরকে তুমি কবুল করো। আল্লাহ সারা বাংলাদেশের সকল ইসলামী আন্দোলনের লোকদেরকে তুমি কবুল করো। যারা ইসলামের কথা বলে তাদেরকেই তুমি কবুল করে নাও। যত দায়ী কথা বলে সকল দায়ীকে তুমি কবুল করো। আমার ভাই মুখলেস ভাইয়ের প্রতিষ্ঠানটাকে মসজিদে নববীর মতো কবুল করো। যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ যত ভাই বোন যত দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে কোরআনের হেদায়েত দান করো। আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। আমাদের হিন্দু ভাই বোনদের
কষ্ট দূর করে দাও। আল্লাহ আমাদের মা বোন যারা এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। আবার সাঈদের ফাতেমাকে তুমি কবুল করো। যত আমাদের ছেলে মেয়ে আছে সবগুলো বাচ্চাকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ ঘরে ঘরে যেন কোরআনের মুফাসসির হতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। দাওয়াতের ময়দানে যত আলেম কথা বলছে সবার হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ আলিয়া দর্শে নেজামি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আমরা দেখি না। আমরা যেন সব এক হয়ে তোমার কোরআনের কথা বলতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এলাকাকে তুমি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। যত ভাই বোন এসেছেন সবাইকে কোরআনের শ্রেষ্ঠ বাহক বানিয়ে দাও। আল্লাহ কার মনে কি আশা তুমি ভালো করে জানো। সবার জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দাও। হে আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। আল্লামা সাইদিকে জান্নাতুল ফেরদাউস দিও। মতিউর রহমান নিজামী কামরুজ্জামান চাচাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। আলী হাসান মুজাহিদ, কাশেম আলী মিন্টু, কাদের মোল্লাকে কবুল করে নাও। সালাউদ্দিন কাদেরকে কবুল করো। ফজল কামিনী, আল্লামা শফি সহ সকল আলেমকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে মিলন, আমরা যেভাবে এখানে এক হয়ে বসেছি, সমাজে যেন এইভাবে এক হয়ে তোমার কোরআনের কথা বলতে পারি তৌফিক দান করে দাও। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।